আমার অবস্থান বরাবরই চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। এটা নতুন কোন বিষয় না। আমার বিরুদ্ধে এবং এই দেশে তাদের কিছু এজেন্ট আমার বিরুদ্ধে এমন ভাবে লেগেছে যেমন আমার পুরো শরীরটাই গড়ে উঠেছে চাঁদাবাজির উপরে। কখনোই না একে কথা এই দেশের মানুষ, ঢাকার মানুষ বিশ্বাস করবে না। ঢাকার রাজনীতিতে আমি আজ থেকে না, ৭৭ সাল থেকে আমি আছি। কথা আমার সম্পর্কে বলতে পারবে না ইনশাল্লাহ। আমার বিরুদ্ধে যারা বলছেন, আমি স্পষ্ট বলতে চাই, যদি আপনারা মুসলমান হয়ে থাকেন, যদি বুকে পাটা থাকে, তাহলে আসেন বাইতুল মুকাররমা মসজিদের সামনে শালির বসান আমার নামে, কোনো অসুবিধা নাই। আমার বুকে কলিজা আছে, সাহস আছে। আমি এই দেশে, আমার বয়স ৭৫ হয়েছে। আমি চুরি চামারি করে বড় হয়নি, গায়ে খেলে বড় হয়েছি, নিজ হাতে কাজ করেছি। আমি ওগুলো আপনারা ভাবতেই পারবেন না। ইমিনি যে আপনি যে কাজ করতো, এমন কাজ করেছি শুনলে আপনাদের আশ্চর্য লাগবে। এই অবস্থান একদিনে হয় নাই। আপনারা আসতে চান আসেন, তবে একটা কথা বুঝে দিয়ে যাব, এই সমস্ত ছেলেমেয়েদের প্রতি দয়া করে একজন মানুষের বিরুদ্ধে উচ্চারণা করে নেতা হওয়া যায় না। বরং নিজে কি করেছেন, কি করতে পারবেন সেটা বলেন। আপনারা আমার নেতা তারেক রহমান সাহেবের সম্বন্ধে কথা বলেন, আমার খুব আশ্চর্য লাগে। আমি আপনাদেরকে যারা এখানে আছেন ভাই, আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, নির্বাচনের দিন নির্বাচন কেন্দ্র পাহারা দেবেন। যারা পোলিং এজেন্ট হবেন তারা রেজাল্ট শিট নিয়ে রুম থেকে বের হবেন। প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত রেজাল্ট শিট ছাড়া ওই এলাকা থেকে কোন প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার যেন বেরোতে না পারে জানতে পারছি। এবং এই যে নব্য প্রার্থীদের কথাবার্তা বুঝতে পারছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার চান্স রয়ে গেছে।